বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা পাওয়া নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতীয় হাইকমিশন ভিসার জন্য আবেদনকারী ২০,০০০-এরও বেশি বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিয়েছে। এতে মরিয়া হয়ে উঠেছে ভিসা প্রত্যাশী বাঙালিরা। এ অবস্থায় বাংলাদেশিদের ভিসা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশি নাগরিকদের ভিসা পরিষেবা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, আপৎকালীন ও চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হচ্ছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আপাতত বাংলাদেশির চিকিৎসার এবং জরুরি প্রয়োজন ভিসা দেয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। মূলত ৫ আগস্টের পর থেকেই ভারতীয় ভিসা কার্যক্রম থমকে যায় এবং ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলো পুনরায় তাদের কাজ শুরু করে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় ভিসা সেন্টার চালু রয়েছে। তবে এখনই সকলে ভিসা পাবেন না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আবেদন করছেন তাদেরই জরুরি ভিত্তিতে ভিসা দেয়া হচ্ছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জানান, সবকিছু ঠিক থাকলে এই মাসেই অর্থাৎ অক্টোবরেই স্বাভাবিক হতে পারে সব ধরনের ভিসা প্রদান। নিউজ মেনিয়া ডেস্ক রিপোর্ট।